স্নেক ফার্মিং ইন চায়না। কিন্তু কিভাবে সাপ চাষ করে চীনের মানুষ এভাবে ধনী হচ্ছে? বন্ধুরা, যখনই চাষের কথা আসে তখনই আমাদের মাথায় আসে শস্য, ফল, সবজি চাষের কথা। আর কৃষকদের কথা যখন আমরা ভাবি তখনই আমরা ভাবি খুব পরিশ্রমী, দরিদ্র, বেচারা মানুষদের। কিন্তু চীনে আপনি সব কিছু উল্টো দেখতে পাবেন, কারণ এখানকার মানুষ শস্য ইত্যাদি চাষ করে না। তবে হ্যাঁ, তারা একটা জিনিস চাষ করে, আর তার নাম হলো সাপ। অবাক হলেন না? হ্যাঁ, চীনেরা সাপই চাষ করে। কিন্তু চীনে কিভাবে হয় এই সাপের চাষ নিশ্চয়ই জানাবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি টিপতে ভুলবেন না। বন্ধুরা, চীন এমন একটা দেশ যেখানে অনেক অদ্ভুত জিনিস দেখা যায়, কিন্তু সাপ চাষের কথা উঠলে মানুষের পায়ের তলার মাটি সরে যায়। তাই এই সাপ থেকে মানুষ 4 মাইল দূরত্ব বজায় রাখে। চীনের লোকেরা এই বিপজ্জনক সাপই পালন করে এবং ব্যাপকভাবে চাষ করে। আসলে পূর্ব চীনে একটি গ্রাম আছে, জাংচাও। এই গ্রামটি সাপের জন্য খুব বিখ্যাত। আপনি এখানে প্রতিটি বাড়িতে খাবার বা জল চেয়ে পান বা না পান, অবশ্যই ডজনখানেক সাপ দেখতে পাবেন। এখানে সাপ থাকার কারণে এই গ্রামটি সাপের নামে পরিচিত। এই গ্রামে বসবাসকারী লোকেরা তাদের বাড়িতে সাপ রাখে। যদিও এই গ্রামের জনসংখ্যা 1000 খানেক হবে, তবে এখানে বসবাসকারী প্রতিটা বাড়িতে গড়ে প্রায় 30,000 সাপ দেখতে পাবেন। এখন আপনি নিজেই অনুমান করে নিতে পারেন কিভাবে প্রতি বছর এখানে কোটি কোটি সাপের চাষ হয়। এখানে চাষ করা সাপগুলি বিষাক্ত নয়, এই ভুল ধারণাটা কিন্তু মনের ভেতর রাখবেন না। এখানে যে সাপ চাষ হয় তা একে অপরের চেয়ে বেশি বিষাক্ত এবং বিপজ্জনক। সে অজগরই হোক, যে তার আক্রমণে মানুষকে পাগল করে দেয়, বা কোবরা, যে তার হুল দিয়ে একটি হাতিকে মেরে ফেলতে পারে। এত কিছু জানার পর আপনি নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন যে চীনের এই সাপের গ্রামটি কতটা বিপজ্জনক। এবং এর চেয়েও বিপজ্জনক বিষয় হলো, এখানে জন্ম নেওয়া শিশু কখনো খেলনা দিয়ে খেলে না, তারা সাপের সাথে বেশি খেলে। এখানে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে যে কোনো খেলনার আগে একটি সাপ দিয়ে দেওয়া হয়, কারণ এটা স্পষ্ট যে ঘরে যখন হাজার হাজার সাপ ঘুরে বেড়াচ্ছে, তখন একটি শিশু কিভাবে তাদের থেকে দূরে থাকবে। চারপাশে এত সাপ দেখে এই গ্রামের মানুষ সাপকে একটুও ভয় পায় না, উল্টে তারা সাপগুলোকে ভয় পাইয়ে কাবু করে রাখে। কারণ তারা বলে এই সাপের চাষ করে টাকা রোজগার করতে হলে তাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। তাই তারা সাপকে তাদের বন্ধু বানায়, যাতে সাপ তাদের ক্ষতি না করে। আমাদের কৃষকেরা যেমন শস্যকে দেবতা মনে করে, কারণ শস্যই তাদের টিকিয়ে রাখে, একইভাবে এই গ্রামের লোকেরাও সাপকে তাদের জীবিকা হিসাবে বিবেচনা করে, কারণ সাপের দ্বারাই তাদের সংসার চলে। এ কারণে তারা সাপের অনেক যত্ন নেয়, এমনকি অনেক বাড়িতে সাপের পূজাও করা হয়। এখন আপনার মনে এই প্রশ্নটি ঘুরপাক কাটছে যে এত বিপুল সংখ্যক সাপ পালন করে এখানকার মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে? স্যার, এই গ্রামের মানুষ শুধু দেখানোর জন্য সাপ রাখে না, সাপের মাংস ও শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রি করার জন্য সাপ চাষ করে। আপনি হয়তো জানেন না যে সাপের বিষ থেকে শুরু করে এর মাংস, চামড়া সবকিছু বাজারে অনেক দামে বিক্রি হয়। যদি না জেনে থাকেন তাহলে জানিয়ে রাখি, 1 লিটার সাপের বিষের দাম 1000 বা লাখ টাকা নয়, কয়েক কোটি টাকা। এবং সবচেয়ে বিপজ্জনক সাপের বিষ বিক্রি হয় প্রতি লিটার 3 থেকে 4 কোটি টাকা দরে। এখন ভেবে দেখুন, সাপের চাষ করা মানুষেরা সাপ থেকে যে বিষ বার করে তা থেকে ঠিক তারা কত টাকা উপায় করে। বিষ বাদ দিন, চীনের সাপের মাংসের চাহিদা এত বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না। যদিও এই গ্রামে বসবাসকারী লোকেরা সাপকে ঈশ্বরের রূপ বলে মনে করে, কিন্তু বাকি চীনের জন্য সাপ একটি ভোজ্য বস্তু ছাড়া কিচ্ছু না। এখানে সাপকে শুধু রান্না করে খাওয়া হয় না, সবজিতেও দেওয়া হয়, এবং তাও এত রকমের যে তা বিস্ময় সৃষ্টি করে। শুধু তাই নয়, এখানে সাপ থেকে ওষুধও তৈরি করা হয়। পুরুষালী শক্তি বাড়ানো থেকে শুরু করে ক্যান্সার নিরাময়, সাপের বিষ থেকে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। এই কারণেই চীনের এই গ্রামের মানুষ দিন রাত সাপ চাষ করছে। এই গ্রামে শুধু একটি বা দুটি নয়, শতাধিক সাপের খামার আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখানে কাঠের ও কাঁচের বাক্সে সাপ লালন পালন করা হয়। যখন সাপের বাচ্চা থেকে ডিম বাড়া হয় এবং একটু বড় হয়, তখন তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তার জন্য বড় প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। সাপগুলিকে জবাই করতে নিয়ে যাওয়ার আগে তাদের বিষ বার করে তারপর মাথা কেটে ফেলা হয়। তারপর শিরচ্ছেদের কারণে সাপটি মারা গেলে তার মাংস বার করে নেওয়া হয়। এখন আপনি নিজেই চিন্তা করুন, চীনের এই গ্রামের লোকেরা কিভাবে ঝুঁকি নিয়ে তাদের সংসার চালানোর জন্য এই মারাত্মক সাপগুলিকে রাখে, যাতে তারা ভালো লাভ করতে পারে। যাই হোক বন্ধুরা, বেশি টাকার লোভে সাপ ঘরে রেখে আপনি থাকতে চান, নাকি তাদের দূর থেকে নমস্কার জানিয়ে খুশি থাকতে চান? আমি যদি নিজের কথা বলি তাহলে বলবো, সাপের সাথে এক বাড়িতে থাকতে আমি কখনোই চাইবো না।
আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। ধন্যবাদ।